যারা গেমিং ভিডিও বানাও তাদের সব থেকে বড় এবং প্রথম প্রবলেম হলো তোমরা তোমাদের গেম প্লেকে হাই সেটিংস এবং আলট্রা এইচডি তে রেকর্ড করতেই পারো না। যদিও বা আলট্রা এইচডি তে রেকর্ড করতে যাও তোমাদের মোবাইলের হাল কিছুটা এইরকম হয়। তো টেনশন নেবে না, জাস্ট চিল মারো চিল, কারণ তোমাদের আমি অ্যাডভান্স লেভেল এডিটিং এর সাথে সাথে কিভাবে আলট্রা এইচডি তে তোমার গেম প্লেকে রেকর্ড করবে সেটাও বলবো। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। তোমরা প্রত্যেক গেমিং ভিডিওতে এই তিনটি ফর্মুলা তো অবশ্যই দেখতে পাবে, আর এই ফর্মুলার সাহায্যে আমরা আজকে এডিট করব। ইউটিউবের প্রত্যেক ভিডিওতে যেমন ইন্ট্রো ইম্পর্টেন্ট তেমনি কিন্তু গেমিং এও, তাই এটা দিয়ে শুরু করব। তো ক্যাপকাটে ফ্রি ফায়ারের গেম প্লে থেকে সব ইন্টারেস্টিং পার্টগুলোকে ট্রিম করে নিয়েছি, এই পার্টটা স্কিপ করে দিয়েছি কারণ এটা তো বাচ্চারাও জানে। আর হ্যাঁ, আমি ফ্রি ফায়ারের গেম প্লে এডিট করার জন্য ইউজ করছি, তার মানে এটা নয় যে তোমাদের যে টেকনিকগুলো দেখাবো সেগুলো শুধু যারা ফ্রি ফায়ার খেলো তাদের জন্য। তোমরা যে কোনো গেমের গেম প্লে এডিট করো না কেন, ম্যাটার করবে তো শুধু তুমি কখন কিভাবে টেকনিকগুলো ইউজ করবে। তো দেখো, ইন্ট্রো বানানোর জন্য তুমি তোমার গেম প্লেতে হওয়া যে কোনো স্পেশাল মোমেন্টকে রাখতে পারো, যেমনটা আমি রেখেছি। এটা শুধু আমি এক্সাম্পলের জন্য রেখেছি, তোমার স্পেশাল মোমেন্ট অন্য কিছুও হতে পারে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এটা তো শুধু একটা র গেম প্লে, এটাতে এখনো মশলাপাতি দেওয়া বাকি আছে। সবার প্রথম তো এগুলোর সাউন্ডগুলো হালকা কমিয়ে দেব। এবার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে, যেহেতু গেমিং ভিডিও তাই গেমিং মিউজিক অ্যাড করে নেব। তো অডিওতে গিয়ে সাউন্ডে যাব, এরপর ডিভাইসে ক্লিক করব আর সংটা সার্চ করে অ্যাড করে নেব। এবার টাইমলাইনটা সামনে নিয়ে যাব আর মিউজিকটা ট্রিম করে বাম দিকেরটা ডিলিট করে দেব, কারণ মিউজিকটার এই পার্টটা বেস্ট। এবার এটা অ্যাডজাস্ট করে নেব। এবার মিউজিকের শেষে কিছুটা এরকম আছে, এখানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যে ইন্ট্রোটা এখানেই শেষ। এবার এখানে একটা ট্রানজেকশন দিয়ে দেব, এই প্লাস আইকনে ক্লিক করব আর ব্ল্যাক ফেডটা সিলেক্ট করে এটার ডিউরেশনটা বাড়িয়ে দেব। এবার মিউজিকটা সিলেক্ট করব আর ফেড অপশানে যাব, ফেড ইন 1 সেকেন্ডের মতো বাড়িয়ে দেব আর ফেড আউটটা 0.5 সেকেন্ড পর্যন্ত রেখে দেব। এবার সব ক্লিপগুলোতে ট্রানজেকশন অ্যাড করে দেব, যাতে ইন্ট্রোটা আরো একটু অ্যাট্রাকটিভ লাগে। তো সিম্পলি দুটো ক্লিপের মাঝখানে ক্লিক করব আর মিক্স ট্রানজেকশন ক্লিক করে এটা ডিউরেশনটা 3 সেকেন্ড করে দেব। এইভাবে ইন্ট্রো সব ক্লিপেই করে দেব। ইন্ট্রোর কাজ মোটামুটি শেষ, খালি কালার গ্রেডিং করা বাকি আছে, সেটা সবার শেষে করব। গেমিং ভিডিও 3 রকমের হয়, এক কেউ ভয়েস ওভার করে নিজের গেম প্লেকে এডিট করে, আবার কেউ ফেস ক্যাম করে এডিট করে, কেউ আবার শুধু গেম প্লের সাথে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে এডিট করে। আপাতত আমার কাছে কোনো ভয়েস ওভার করা নেই, তাই আমি একটা মিউজিক অ্যাড করব। ইন্ট্রোর পরে একটা মিউজিক অ্যাড করে নিয়েছি, তোমরা মিউজিকের জায়গায় ভয়েস ওভার দেবে, তাহলে বেটার হবে। এবার সামনে যাব, এখানে আমি এনিমেটাকে কতটা মারলাম তাও নক হলো না, তো এখানে একটা মিম লাগানো যায়, তো অ্যাড করে নেই। নেওয়ার পর স্লাইড করব আর এটা সাউন্ডটা এক্সট্রাক্ট করে নেব। এবার যাব ওভারলেতে আর ভিডিওটা ডিলিট করে দেব। এবার পারফেক্টলি মিমটা সেট করে নেব। নেওয়ার পর এবার মিমটা যেখান থেকে শুরু হয়েছে তার একটু আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা ক্লিপফ্রেম অ্যাড করব। হালকা সামনে আর একটা ক্লিপফ্রেম লাগিয়ে সাউন্ডটা কমিয়ে দেব। এটা করার কারণ মিমটা যখন চালু হবে তখন মিউজিকটা ধীরে হয় এবং মিমটা স্পষ্ট শোনা যাবে। পারফেক্ট। এবার এখানে একটা জুম ইন জুম আউট ইফেক্ট দেব, তার জন্য মেন লেয়ারটা সিলেক্ট করব আর এই পজিশনে একটা ক্লিপফ্রেম লাগাবো আর সামনে গিয়ে আর একটা ক্লিপফ্রেম লাগিয়ে জুম করে দেব। এবার জুম অবস্থায় থাকার জন্য জুম আউটের ক্লিপফ্রেমটা একটু দূরে লাগাবো, লাগিয়ে জুম আউট করে দেব। শুধু এইটুকুই নয়, এটার সাথে একটা মিমও অ্যাড করব, তো অ্যাড করে নিয়েছি। এবার যেখান থেকে জুম ইন হওয়া শুরু হয়েছে সেখানে এটা অ্যাডজাস্ট করে দেব এবং আগেরটার মতোই মিউজিকের সাউন্ডটা কমিয়ে দেব। প্রথমে দুটো ক্লিপফ্রেম লাগিয়ে সেকেন্ড ক্লিপফ্রেমের সাউন্ডটা কমিয়ে দেব, সামনে আবার ক্লিপফ্রেম লাগিয়ে সাউন্ডটা বাড়িয়ে দেব। निकल पहली फुर्सत में निकल।
ওকে, এই পার্টটাতে আমার সাথে একটা ফানি সিন হয়ে গেছে, এটাকে আরো ফানি বানাতে হবে। তো এই পজিশনে একটা কাট লাগাবো, সামনে ঠিক এই পজিশনে আর একটা কাট লাগাবো, লাগানোর পর এটার স্পিডটা কমিয়ে দেব। তো নিচে স্পিড অপশানে যাব আর কমিয়ে দেব। এবার স্লো মোশনটা যাতে স্মুথলি হয় তাই নিচে যে অপশানটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে বেটার কোয়ালিটি সিলেক্ট করে নেবে। এবার একটু সময় নেবে স্মুথ স্লো মোশন ক্রিয়েট করার জন্য। তো এবার দেখো অনেকটা কিন্তু ভালো হয়ে গেছে। এখানে একটা ফানি মিমো অ্যাড করে নিয়েছি, এবার এটা ক্লিপের সাথে মিলিয়ে নেব। অ্যাডজাস্ট করার পর সেম ভাবে মিউজিকের সাউন্ডটা কমিয়ে দেব আর এবার কিন্তু একেবারে 0 করে দেব ভলিউমটা। এবার এই পজিশনে এনিমেটার যেখানে বেরিয়েছে সেই পজিশনে টাইমলাইনটা স্টপ রেখে নিচে স্লাইড করব আর ফ্রিজ অপশনে ক্লিক করে ফ্রিজ করে নেব যাতে ক্লিপটির একটি ইমেজ চলে আসে। এবার ইমেজটাতে কিফ্রেম লাগিয়ে জুম করে নেব। এনিমেটার দিকে জুম করা পার্টটা রেখে বাকিটা স্প্লিট করে ডিলিট করে দেব। এখানেও একটা ফানি সাউন্ড ইফেক্ট ভালো লাগবে হয়তো, তো অ্যাড করে নেই। এবার সেম ভাবে অ্যাডজাস্ট করে মিউজিকের সাউন্ডটা কমিয়ে দেব। এবার হালকা সামনে যেখান থেকে এনিমিটা আমাকে ফায়ার করা শুরু করেছে সেখানে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে নেব। এবার এটাকে ভালো করে সেট করে নেব, নেওয়ার পর মিউজিকটা সাউন্ডটা কমিয়ে দেব। প্রথমে দুটো কিফ্রেম লাগিয়ে সাউন্ডটা কমিয়ে দেব আর এটা এই অবস্থাতেই রেখে দেব, কারণ সামনে আরো কাজ আছে। সামনে এখানে একটা দৌড়ানো সিন আছে, এই সিনটা হালকা ফাস্ট করে দেব। যতটুকু পার্ট ফাস্ট করব ততটুকু পার্ট স্প্লিট করে দেব। এবার স্প্লিটে যাব আর 2x এর মতো বাড়িয়ে দেব। এখানে একটা রানিং এর সাউন্ড ইফেক্ট অ্যাড করে নেব, নেওয়ার পর আগে সাউন্ড ইফেক্টটার ফেড আউটটা বাড়িয়ে দেব আর এটার ফেড ইন ফেড আউট দুটোই বাড়িয়ে দেব। ইফেক্টটা স্প্লিট করে দেব। এবার কিফ্রেম লাগিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে দেব। তো এখানে একটা কাজ করা যায়, আগে করি তারপর দেখো। ফার্স্ট এই পজিশনটা ফ্রিজ করে দেব, দেওয়ার পর একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে নেব। নেওয়ার পর ফ্রিজ হওয়া ইমেজটাকে সিলেক্ট করব আর পাশাপাশি দুটো কিফ্রেম লাগিয়ে জুম করে নেব। আবার সামনে গিয়ে এই কাজটাই রিপিট করব। এবার মিউজিকের ভলিউমটা আগে কমিয়ে নেব। এবার দুটো কিফ্রেমে গ্রাফ ইউজ করে নেব। উপরের মেন লেয়ারটা সিলেক্ট করে কিফ্রেমের ডান পাশের পার্টটা ডিলিট করে দেব। পারফেক্ট হয়েছে কিন্তু। এবার যেখানে আমি গ্লুয়াল লাগিয়েছি সেই পজিশনে একটা সাউন্ড এফেক্ট অ্যাড করে নেব। নেওয়ার পর মিউজিকে যাব আর আগেই কিফ্রেমগুলো ডিলিট করে সামনে নতুন কিফ্রেম লাগিয়ে সাউন্ডটা বাড়িয়ে দেব যাতে শুরুর থেকে সাউন্ডটা কম থাকে। এখানে কিন্তু ক্লিপটা নর্মাল ভাবে চেঞ্জ হচ্ছে। এখানে একটা ট্রানজেকশন অ্যাড করা যেতে পারে, তো এই অপশনটিতে ক্লিক করবে, তাহলে ট্রানজেকশনের পুরো বাজার খুলে যাবে। এখান থেকে আমি প্রথমেরটা সিলেক্ট করে ডিউরেশনটা কমিয়ে দেব, বাস ট্রানজেকশন অ্যাড হয়ে গেছে। তো এই পজিশনে এনিমিটিকে আমি হেডশট মেরে ডাউন করে দিয়েছি। হেডশট লাগা ক্লিপটা স্লো করতে হবে, আর স্লো করার জন্য ক্লিপের প্রথমে একটা স্প্লিট, কিছু দূর গিয়ে আবার একটা স্প্লিট লাগিয়ে দেব। এবার স্প্লিট করা লেয়ারটাকে সিলেক্ট করব আর স্পিড অপশানে যাব আর এখানে স্পিডটা কমিয়ে দেব আর বেটার কোয়ালিটিতে কনভার্ট করে নেব। আর এই পজিশনেও একটা ট্রানজেকশন অ্যাড করে নেব। তো এখানে যে সাদা ছোট একটা বক্স দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে আর এখান থেকে তোমার যা ইচ্ছে তা নিতে পারো। আমি আপাতত ইলেকট্রিকের ট্রানজেকশনটা নিয়ে নিচ্ছি। Thank
God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. তো এই পজিশনে নকডাউন হওয়ার আগে একটা স্প্লিট আর কিছু দূর গিয়ে আর একটা স্প্লিট লাগিয়ে দেব। এবার স্পিডে যাব আর এটা স্পিডটা কমিয়ে এখানে ক্লিক করে বেটার কোয়ালিটিতে কনভার্ট করে দেব, তাহলে স্লো মোশনটা স্মুথলি হবে। Now I'm super duper fly now. London boy, but they see where I was. এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটারও স্পিডটা কমিয়ে দেব, তাহলে আর একটু ফিল করা যাবে ব্যাপারটা। তার জন্য আগে স্প্লিট করে দেব আর স্পিডটা কমিয়ে দেব। দেওয়ার পর মেন ক্লিপ যতখানি আছে ততটুকু রাখবো আর সেই পজিশনে একটা কাট লাগিয়ে দেব এবং মিউজিকটা স্পিড নর্মাল করে দেব। ওপরে যে এক্সট্রা পার্টটা আছে সেটা ডিলিট করে দেব। দেওয়ার পর এখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড করে নেব। এই ইলেকট্রিকের ট্রানজ্যাকশনটা অ্যাড করে নেই। London boy, but they see. ব্যাপারটা ঠিক জমছে না। প্রথমে অডিওতে যাব আর এখানে যে সাউন্ড এফেক্টস অপশনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে। এখানে অনেক রকমের সাউন্ড এফেক্ট দেখতে পাবে, তো আমাদের দরকার গ্লিচের সাউন্ড এফেক্ট। তো অ্যাড করে নিয়েছি, নেওয়ার পর হালকা ট্রানজ্যাকশনের সাথে ম্যাচ করে নেব। পারফেক্ট। See where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, 'cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was. এবার এই পজিশনে ফাইট হওয়ার আগে এবং পরে কাট লাগিয়ে দেব। এবার এটাকে ডুপ্লিকেট করে নেব। তো নিচে স্লাইড করব এবং এখানে ডুপ্লিকেট অপশানে ক্লিক করব, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবার ডুপ্লিকেট হওয়া ক্লিপটাকে ওভারলেতে কনভার্ট করতে হবে। তো নিচে স্লাইড করলেই ওভারলে বলে একটা অপশান পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। দেখতেই পাচ্ছ এটা লেয়ারে চলে এসছে। লেয়ারটাকে সিলেক্ট করে ওপরে ক্লিপের একদম নিচে নিয়ে চলে আসবো এবং প্রথমে একটা আর কিছু দূর গিয়ে আর একটা ক্লিপফ্রেম লাগিয়ে দেব। লাগানোর পর নিচে বেসিক অপশানে যাব আর এটাকে রোটেট করে নেব আর এটার সাইজটাও ছোট করে নেব। এবার এখান থেকে ব্যাক করে নেব। Sitting, you were wishing I was handling my business. মেন যে লেয়ারটা আছে সেটাকে হালকা ব্লার করলে বেশি ভালো লাগবে, তাই এটাকে ব্লার করতে হবে। তার জন্য আমরা যাব ইফেক্টে আর এখানে ব্লার পেয়ে যাব। তো অ্যাড করে নেব। এবার এটার অ্যাডজাস্টে যাব, ব্লারটা কম বেশি করে দেখে নেব যে কোন পজিশনে ভালো লাগছে সেই হিসেবে সেট করে নেব। Was sitting, you were wishing I was handling my business. Now এবার ব্লারের লেয়ারটা টেনে মেন লেয়ার যতখানি আছে ততখানি করে নেব। নেওয়ার পর যাব ওভারলেতে। এবার যে ক্লিপটা আমরা রোটেশন করলাম সেইটা আবার আগের পজিশনে নিয়ে আসতে হবে। তার জন্য সামনে একটা ক্লিপফ্রেম লাগাবো, হালকা সামনে যাব আবার একটা ক্লিপফ্রেম লাগাবো। এবার নিচে স্লাইড করে বেসিক অপশানে ক্লিক করব। করার পর রোটেশনে যাব আর রোটেশনটা 0 ডিগ্রিতে করে দেব, মানে আগে যেমন ছিল তেমন। একইভাবে সাইজটাও অ্যাডজাস্ট করে নেব। you were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter. তো এডিটিং মোটামুটি শেষ, এবার খালি কালার গ্রেডিং করা বাকি আছে, তো সেটা করে নেই। নিচে অ্যাডজাস্টে চলে যাব। এখানে তোমরা প্রচুর অপশান পেয়ে যাবে। প্রথমে ব্রাইটনেসটা বাড়িয়ে দেব, হালকা কন্ট্রাস্টটাও বাড়িয়ে দেব। এভাবে তোমরা কম বেশি করে সবগুলো ট্রাই করে নেবে। আর শার্পেনটা 100 করে দেবে, কারণ এটা ইউজ করলে তোমার ভিডিওটার একটু কোয়ালিটিটা বেড়ে যাবে। এখন আফটার বিফোর তো দেখতেই পাচ্ছ কতটা পার্থক্য। এবার এটাকে টেনে পুরো ভিডিওতেই অ্যাপ্লাই করে দেব। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ হলো, তোমরা হয়তো দেখেইছো এইরকম ফেস ক্যামের সাথে গেমিং ভিডিও। ওকে, এইরকম ভিডিও ক্রিয়েট করার জন্য একটা ফেসের সাথে ভিডিও লাগবে, যেটা আমার কাছে নেই। তাই এক্সাম্পলের জন্য এরকম একটা ভিডিও ইউজ করে নিচ্ছি। এবার এটাকে তোমরা ছোট করে যে কোনো কোনায় রাখতে পারবে। আমি নিচেই রেখে দিচ্ছি, কিন্তু এটা অতটা ভালো লাগছে না। তোমরা এটা চাইলে অন্য শেপে রাখতে পারো। তার জন্য তোমাকে যেতে হবে মাস্ক অপশানে। এখানে অনেক শেপই পেয়ে যাবে, যেমন রাউন্ড শেপ, কর্নার শেপ, স্টার শেপ। আমি এখন এটা এরকমই রাখছি আপাতত।
এবং এর সাথে তোমরা আরো একটা কাজ করতে পারো, মানে এর সাথে বর্ডারও দিতে পারো। বর্ডার দিলে জিনিসটা আরেকটু ফুটে উঠবে। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটি হলো ক্যাপকাটে কিন্তু বর্ডার দেওয়া যায় না। তাই যে কালারের বর্ডার দিতে চাও সেই কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবে। যেমন আমি অ্যাড করে নিয়েছি, আমি সাদা কালারের বর্ডার দিতে চাই, তাই সাদা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি। এবার এটা ছোট করে নেব। তো এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু ভিডিওটার ওপরে আছে, তো এটাকে নিচে নিয়ে যেতে হবে। তো নিচে স্লাইড করবে, এখানে লেয়ার বলে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে আর ইমেজের লেয়ারটা এইভাবে স্লাইড করে এই পাশে নিয়ে আসবে, তাহলে এটা নিচে চলে যাবে। এবার এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমি ইউজ করব বেসিক অপশনের, কারণ এটা দিয়ে সব কাজ একদম পারফেক্টলি হয়। তো অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ কতটা বেটার হয়ে গেছে আগের থেকে। তো এখন বলি তুমি তোমার গেম প্লেকে হাই গ্রাফিক্স বা এইচডি আলট্রাতে কিভাবে রেকর্ড করতে পারবে। তো যারা ফ্রি ফায়ার খেলো তাদের জন্য একটা সিক্রেট টেকনিক আছে, সেটা তোমাদের আমি পরে বলছি। আগে যারা এমনি অন্য গেম খেলো তোমরা কি করে রেকর্ড করবে, আমি তোমাদের এই অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশন ডাউনলোড করো এটা বলবো না, কারণ তোমার ফোনে যখন এই অপশন দিয়েছে তো কেন তোমরা অন্য জায়গায় যাবে। হ্যাঁ, আমি কথা বলছি ফোনে থাকা স্ক্রিন রেকর্ডারের, কারণ তোমার জন্য এটার থেকে আর কোনো কিছু বেস্ট হতেই পারে না। বাস কিছু সেটিং আছে সেটা করতে হবে। তোমার রেকর্ডিং এর অপশানে চাপ দিয়ে রাখবে কিছুক্ষণ, তারপরে এরকম অপশন খুলে যাবে। এখান থেকে তোমরা সবকিছু তোমার মতো কাস্টমাইজ করতে পারবে, যেমন ফ্রেম রেট, কোয়ালিটি, এগুলো সব হাই সেটিংসে রেখে দেবে, তাহলেই হবে। আর যারা ফ্রি ফায়ার খেলো তারা গেমটাকে ওপেন করবে এবং তোমার প্রোফাইলে চলে আসবে। এখানে তোমরা রেকর্ডিং বলে একটা অপশন পেয়ে যাবে, এটাকে এখান থেকে অন করে দেবে। এবার তুমি যতগুলো গেম খেলবে সব রেকর্ড হতে থাকবে কোনো ল্যাগ ছাড়াই। গেম প্লে তো রেকর্ড হলো, কিন্তু গ্যালারিতে কিভাবে সেভ করবে। তো দেখো, তুমি স্মুথে বা আল্ট্রাতে খেলো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু গেম প্লে রেকর্ড করার আগে তোমার গেমের সেটিং যেটা আছে সেটা ম্যাক্স করে সবকিছু হাই করে দেবে, তাহলে তোমার রেকর্ড হওয়া ভিডিও সেই সেটিংয়ে হয়ে যাবে যেটা তুমি এখন করলে। এরপর তোমরা যাবে রেকর্ডিং অপশানে, এখান থেকে গেম প্লেটা অন করবে আর নিজে স্ক্রিন রেকর্ডিং দিয়ে রেকর্ড করে নেবে, তাহলে তোমার ভিডিও রেডি। বাস এবার এডিট করো আর আপলোড করো। তো আশা করি নতুন কিছু শিখতে পেরেছো। আপাতত আজকে এখানেই শেষ।